পবিত্র রমজান মাসে মুসলিম দেশগুলোর পাশাপাশি অমুসলিম দেশগুলোতেও হচ্ছে উন্মুক্ত ইফতার মাহফিল। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও আর্জেন্টিনায় প্রতিদিন ঘটা করে হচ্ছে ইফতার। উন্মুক্ত এই আয়োজনে মুসলমানদের পাশাপাশি অংশ নিচ্ছেন অমুসলিমরাও। ইফতার স্রেফ ধর্মীয় আচার অনুষ্ঠানই নয়, এটি এখন পরিণত হয়েছে সামাজিক ও সাংস্কৃতিক উৎসবে। নিউ ইয়র্ক সিটির 1.5 শতাধিক মসজিদ সহ যুক্তরাষ্ট্রের 3000-এর মতো মসজিদে রোজাদারদের মধ্যে ইফতার পরিবেশনের আয়োজন হচ্ছে প্রতিদিন। কোনো কোনো মসজিদে ব্যাচেলরদের জন্য রয়েছে সাহারির ব্যবস্থাও। পবিত্র রমজানে মুসলিম কমিউনিটির মসজিদগুলোতে সম্প্রীতি ও পারস্পরিক মেলবন্ধনের এই দৃষ্টান্ত আমেরিকান সমাজে দারুণ সাড়া ফেলেছে। যুক্তরাজ্যে প্রতি বছরের মতো এবারও দ্য রামাদান টেন্ট প্রজেক্ট আয়োজিত ইফতারে সব ধর্ম, বর্ণ ও বিশ্বাসের মানুষ অংশ নিচ্ছেন স্বতঃস্ফূর্তভাবে। মূলত সবাইকে সঙ্গে নিয়ে মুসলিম সংস্কৃতির মাধ্যমে রোজা ভাঙতে এই আয়োজন করা হয়। দেশটির রমজান টেন্ট প্রজেক্টের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ওমর সালহা বলেন, 1 দশকের বেশি সময় ধরে রমজান টেন্ট প্রজেক্টের মাধ্যমে উন্মুক্ত ইফতার উৎসব উদযাপিত হয়। এই আয়োজনে পুরো মাস জুড়ে যুক্তরাজ্যের 10 লাখেরও বেশি মানুষ অংশগ্রহণ করেন। আর্জেন্টিনার মুসলিম ও অমুসলিমরা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে স্বাগত জানায় রমজানকে। রাজধানী বুয়েন্স আয়ার্সে অবস্থিত বাদশাহ ফাদ ইসলামিক সেন্টার রমজান ঘিরে গ্রহণ করে নানা কার্যক্রম। মুখরোচক ইফতারের পাশাপাশি কোরআন পাঠদান, হিফজুল কোরআন, কিরাত ও সাংস্কৃতিক প্রতিযোগিতারও আয়োজন করে সেন্টারটি। কানাডা ন্যাশনাল হাউসহোল্ড সার্ভে অনুযায়ী দেশটিতে 10 লাখেরও বেশি মুসলমান বাস করেন। কানাডার উইনিপেগের গ্র্যান্ড মসজিদ সহ বিভিন্ন মসজিদে জনসাধারণের জন্য উন্মুক্ত ইফতার আয়োজন করা হয় প্রতি বছরই। মুসল্লিরা বলছেন, এ ধরনের ইফতার আয়োজনের মাধ্যমে সামাজিক বন্ধন আরও দৃঢ় হয়। বৈচিত্র্যময় সমাজে সহাবস্থানের ইতিবাচক বার্তাও ছড়িয়ে পড়ে চারিদিকে। মাল্টিমিডিয়া ডেস্ক।